প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা 2025 সালে সেকেন্ড সাবমিটিভ পরীক্ষায় তোমাদের সকলকে স্বাগতম। তো দেখো, এবছর হলিস্টিক সিস্টেমে তোমাদের যে দ্বিতীয় পরীক্ষা 20 নম্বরে হওয়ার কথা ছিল সেটা বদলে এবছর হবে 30 নম্বরে। তো সেকেন্ড পরীক্ষাটা 30 নম্বর হবে। এখানে তোমাদের নির্দেশিকা দেওয়া আছে পশ্চিমবঙ্গ সরকারের, দেখতে পাচ্ছ তোমরা উপরে আমি দেখাচ্ছি। তো সেই নির্দেশিকা অনুযায়ী এই বছর পরীক্ষাটা হবে। তো এখান থেকে তোমরা দেখে নেবে এবং দেখে তোমরা পড়বে বিষয়টা। তো চলো আজকে আমরা বিজ্ঞানের প্রথম স্কুলটা আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানে ক্লাস 5-এর প্রথম স্কুলটা আলোচনা করব। স্কুলটার নাম দেখো, তোমরা দেখতে পাচ্ছ বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল মেন। তো প্রথমে দেখো, একের দাগে তোমাদের অনেকগুলো প্রশ্ন দিয়েছে, সেখান থেকে আমরা প্রথম 5টা করব। প্রথমে বলেছে কলকাতার ঢাল কোন দিকে? কলকাতার ঢাল হচ্ছে পূর্ব দিকে। ভারতের বাইসন কাকে বলা হয় না, তার এক নাম হচ্ছে গৌড়। গৌড়কে ভারতের বাইসনটা 40 পেজ পাবে, রায়মার্টিনের বড়োভাবে লেখা আছে। প্রথমে কোন পশু পোষ মেনেছিল? প্রথম হচ্ছে কোন পশু কুকুর পোষ মেনেছিল। তারপরে বলেছে দেখো যে দুটো বন্য পশুর নাম কি? বনে থাকে কে কে জানো তোমরা? বাঘ, হরিণ, এইগুলো। জীব বৈচিত্র্য কাকে বলে না, একটা নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রকার জীবীদের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়, এটা পাবে রায়মার্টিন প্রশ্নবিচিত্র সহায়িকায় 92 পেজে তোমরা পেয়ে যাবে। গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে? কারণ গঙ্গাতে সারা বছর জল থাকে। কারণ আমরা জানি যেসব নদীতে সারা বছর জল থাকে তাদেরকেই নিত্যবহ নদী বলে। এরপরে শূন্যস্থান পূরণ 5টা দিয়েছে 5 নম্বরে, সেগুলো দেখব। তা বলছে কোনো বন্য পশু অকারণে ড্যাশ করে না। কোনো বন্য পশু অকারণে আক্রমণ করে না। তাদের খাদ্যের সমস্যা বা বাসস্থানের সমস্যা হলে তারা লোকালয়ে এসে আক্রমণ করে। রুইয়ের কয়টি পাখনা আছে? রুই মাছের 7টা পাখনা। তারপর বলছে বৃষ্টির সম্ভাবনার কথা কারা বুঝতে পারে? এখানে উত্তর হবে পিঁপড়ে। চাতক পাখিও বলে আগেকার দিনে, জানো, কিন্তু এটা এখানে উত্তর হবে পিঁপড়ে। তারপরে প্রশ্নতে আমরা চলে যাচ্ছি, দেখো 2.4 বলছে রাঢ় অঞ্চলের সব জায়গায় ড্যাশ মাটি? উর্বর মাটি। রাঢ় অঞ্চলের সব জায়গায় কি? উর্বর মাটি। গঙ্গা কোন হিমবাহ গোমুখ গুহা থেকে? এসে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। এবং গাঙ্গেয় সমভূমি অঞ্চলের দক্ষিণ অংশটা বিরাট কি ভূমি, সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবন, বিরাট সুন্দরবন বা ভূমি বললেও হবে, লবণাক্তক ভূমি। শূন্যস্থান পূরণ আমরা করলাম। এরপরে দেখো 3-এর দাগের দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে অনেকগুলো দিয়েছে, তোমাদের 5টা করতে বলেছে, যেখানে এমসিকিউ প্রশ্ন। চিংড়িকে বলা হয় কি? অমেরুদণ্ডী প্রাণী। টিকটিকির লেজ কাটে গেলে আবার লেজ গজায়। মালভূমি অঞ্চলের মাটি হয় লালচে। আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে। মুর্শিদাবাদ থেকে দক্ষিণ অংশকে বলে দক্ষিণবঙ্গ। দার্জিলিং জেলার সদস্য হচ্ছে দার্জিলিং। দার্জিলিংয়ের সদস্যের নাম কি? দার্জিলিং। তো এরপরে আমরা 208 নম্বর পেজে, পরের পেজে আমরা চলে যাচ্ছি, যেটা হচ্ছে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন। তো সেইগুলো আমরা এখনই করব। দেখো, তো প্রথমে বলেছে দেখো গঙ্গা। এখানে গঙ্গা কী হবে না, বঙ্গোপসাগরে গিয়ে গঙ্গা পড়েছে, যেটাকে মোহনা বলা হয়। গন্ধ গোকুল। গন্ধ গোকুল হচ্ছে ভাম বেড়ালের আর এক নাম হচ্ছে গন্ধ গোকুল। কুলিক হচ্ছে পাখিরাল। কুলিক পাখিরালয় তোমরা নাম শুনেছ। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয় এবং দীঘা হচ্ছে কাজু বাদাম বিখ্যাত। আমি দীঘা গেছি, আমার বাড়ি ওখানে। ওখানে প্রচুর কাজু বাদাম পাওয়া যায়, রাস্তার সাইডে দু সাইডে গাছ হয়ে থাকে। এরপরে আমরা পড়ব যে বিভিন্ন জেলার সদর শহরগুলোর নাম। যেমন কোচবিহারের কোচবিহার, মালদা জেলার হচ্ছে ইংলিশ বাজার, পূর্ব বর্ধমানের বর্ধমান, হাওড়ার হাওড়া, কলকাতার আলিপুরদুয়ার এবং তোমরা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ জেলার সদর শহরের নাম হচ্ছে বহরমপুর। মুর্শিদাবাদের বহরমপুর। তারপরে দেখো নিচের শহরগুলি কোন জেলায় অবস্থিত সেগুলো বলতে বলেছে। প্রথমে আছে দেখো শিলিগুড়ি। শিলিগুড়ি হচ্ছে জলপাইগুড়ি জেলায় অবস্থিত। বোলপুর হচ্ছে বীরভূমে অবস্থিত, কল্যাণী নদিয়া জেলায়, নবদ্বীপ নদিয়া জেলায়, বিষ্ণুপুর হচ্ছে বাঁকুড়া জেলায় এবং দীঘা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রথম স্কুলের সমস্ত প্রশ্নপত্র, তোমাদের 30 নম্বরের। তোমরা ভালো করে এখান থেকে প্র্যাকটিস করো এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবে। পরের স্কুলটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। প্রথম স্কুলটা আমরা ভালোভাবে আলোচনা করে দিলাম। এগুলো তোমরা প্র্যাকটিস করো সেকেন্ড পরীক্ষার জন্য। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব।